আশা করি কি একটু ভালো স্যার এখন একটা জিনিস গুলো দেখতে পারবেন বাস্তবে পরীক্ষা নিরীক্ষা করতে আবার বাইরে স্যার ইলেকট্রোলাইট লিখেছে তো স্যার ইলেকট্রোলাইট তো আমাদের আপনি আমাদের টোটাল আমাদের এখানে 38টা পোস্টের মধ্যে 6 জন ডাক্তারই আমাদের অ্যাটাচমেন্ট আছে। জি জি একজন ডাক্তারকে পাওয়া যাচ্ছে না খুঁজে, উনি অবৈধভাবে লিভে আছেন, বাট হি ইজ নট ট্রেসেবল। আর 2 জন আনলিভে আছে। আমরা এটি দেখবো যাতে বাকি পোস্টগুলি ফিল আপ করে দেওয়া যায় ডাক্তার। আর আমরা 4 জন ডাক্তারকে অ্যাবসেন্ট পেয়েছি, যেটা সত্য। 2-3 জন ডাক্তার লেটলি এসেছে। আমরা এগুলির ব্যাপারে সিদ্ধান্ত নেব কী করা যায়, বিভাগীয়ভাবে কী করা যায় আমরা সিদ্ধান্ত নেব। আর যেটা আপনি বলেছেন, আমি মোটামুটি এই হসপিটালটা ক্লিন পেয়েছি, পরিচ্ছন্ন পেয়েছি। রোগীদের কিছু কিছু কমপ্লেন আছে মেডিসিনের সরবরাহের ব্যাপারে। ডাক্তার যা প্রেসক্রাইব করেন ওষুধটা কম দেওয়া হয়, ওটা আবার নোট আছে ডাক্তারের আলাদা, বাট ওই নোটটা ডকুমেন্টেশন করার মতো না। এটাকে ফেলেও দিতে পারে, ফেলে বেশিও দিতে পারে। এটাকে বলছি ওষুধ যেটুকু ডেলিভারি দিবে কাউন্টার থেকে ওইটুকু প্রেসক্রাইব করবেন না। যদি মনে করেন বেশি খেতে হবে তাহলে একবারে বেশি করে কেউ মাস্ক অ্যাভয়েড দিই, আমি আবার বেশি আসবো। তারপরে যদি আমি এসে আমি দেখবো 14 বাইরে দিয়ে আর রুগীদের একটা কমপ্লেন আছে, ডাক্তার অনেক সময় গল্প করে রুগীদের একটু দেরি করে, এগুলি যাতে না করে সেটা আমরা বলে গেছি এবং আরও শক্তভাবে আমরা ইনস্ট্রাকশন দেবো যাতে করে। আর এখানে টিএচএফও আছে, এমন একটা বহু সাংবাদিকদের তো আপনাদের অবশ্যই তথ্য সরবরাহ করতে হবে। সাংবাদিকরা যদি না জানে তো আমি তো এখানে আসতাম না। সাংবাদিকদের শরীরপুরের ঘটনা না জানে তো আমরা তো তার সার্টিফিকেট সাসপেন্ড করতে হবে। সাংবাদিকরা তো এগিয়ে আসতে হবে সমাজের উন্নতি, কাজে ওনাদের এগুলো আপনাদের অবশ্যই জানাতে হবে, ওনাদের অধিকারীদের জানা এবং ওনাদের কাছ থেকে আমরা জানি সে তথ্যের সরবরাহ আপনাদের করতে হবে, না করে তো সমাজ অন্ধকারে করতে হবে। এগুলি রিকভার করতে হবে। এখানে অ্যাবসেন্ট পেয়েছি কিছু ডাক্তার, এটা একটা বিরাট ইরেগুলারিটি। আরও 2-1টা পেয়েছি, আশা করি আমাদের বিভাগীয় অ্যাকশনে সেগুলি ঠিক হয়ে যাবে। আর ওষুধের ডাক্তার দেখেছি যতগুলি আছে তার রুগী দেখতেছে। খাবার দাবারের ব্যাপারে একটা পেশেন্টদের কাছে আমি ইন্টারভিউ নিয়েছি, ওনারা বলছে খাবারের মান ভালো। আমি নিখুঁতভাবে জিজ্ঞাসা করেছি যে ভিতরে ডিমটাকে পচা দেয়, গন্ধ করে, বলেন ভালোই দিচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আমি তো এত মানুষের তো আমি সন্তুষ্ট, ক্লিনলিনেসটা ভালোই আছে। সব নাই এরকম করি, যেমন এখন একটা রুগী বললো আমার বাইরে পাঠিয়েছিল, আমি জানলাম আমার এখানে পরীক্ষা করার মতো সুবিধা নেই। আরেকটা আছে যেমন একটা ব্লাডের 2টা পরীক্ষা করবে, একটা এখানে হয় আরেকটা বাইরে হয়। উনি যদি 2টা 2 জায়গায় করে 2বার সুই দিয়ে ওনাকে আঘাত করতে হবে না, ব্যথা পাবে। এই জন্য বলছে এটা একখান থেকে করে। আর যেহেতু ওইটাও করতে হবে, ওইটা বাইরে থেকে করা যাবে। এই ধরনের হয়। সব যে আপনাদের কথা ভিত্তিহীন তা না, ভিত্তি আছে বলেই বলেন, কিছু আছে যে না বুঝেও বলে। আপনারা জানেন আগে একেবারে অপরিকল্পিতভাবে অনেকগুলি বিল্ডিং হয়েছে, ওইগুলোকে আমরা মূলধারায় নিয়ে আসতে চাচ্ছি যাতে করে মানুষের সেবা দেওয়া যায়। আর নতুন সরকার এখন সিদ্ধান্ত নেয়নি, অবশ্যই আমরা সেই জিনিসটা দেখতেছি। কালীগঞ্জের মতন একটা জায়গা, এখানে তো এটা অপ্রতুল, তাই না? মানুষের চাহিদা অনুযায়ী এটা পুরো মিটমাট করতে পারবে না, এখান থেকে একটু সাপোর্ট দিতে পারবে না। কাজে ভবিষ্যতে যাতে আরও উন্নত করা যায় বেড সংখ্যা, এটার প্রতি আমাদের দৃষ্টি আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আছে, আমরা সেটা দেখব।